নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আমি তোমাদের আজকের হ্যাজ হ্যাভ এবং হ্যাড এর ব্যবহার শেখাবো। প্রথমে বলি, হ্যাজ হ্যাভ দেখো মূলত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হ্যাড হ্যাড কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, এখানে কিন্তু তোমরা হ্যাজ হ্যাভ ব্যবহার করবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে মানে পাস্ট মানে কি অতীতকাল, সেখানে হ্যাড ব্যবহার করতে হবে। এটা তোমাদের বাক্য দেখে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসাতে হবে। আমি এখানে এই পাস্ট মানে হ্যাডের ব্যবহারটা দেখাচ্ছি না, আমি প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা দেখাচ্ছি। প্রেজেন্ট মানে হ্যাজ হ্যাভের ব্যবহারটা দেখাচ্ছি। দেখো হ্যাজ হ্যাভ এর ব্যবহার দেখো, যে কোনো একটি জিনিস বোঝালে তার ক্ষেত্রে হ্যাজ বসে। যেমন হি, সি, ইট। হি মানে সে, ইট মানে ইহা বা একটি। যে কোনো দেখো তিনটে মানে একটি জিনিসকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। এবার বাক্যে ব্যবহার করে দেখাচ্ছি। দেখো হি ড্যাশ অলরেডি লেফট, তার আসতে দেরি হয়ে গেছে, তাহলে হি হ্যাজ বসবে। সি ড্যাশ গন, তাহলে সি এর পরে কি বসবে? হ্যাজ। ইট ড্যাশ কাম, ইট হ্যাজ কাম। রোহিত নাম, একজনের নাম বোঝাচ্ছে, এটাও তো একজন, সেক্ষেত্রেও হ্যাজ বসবে। হ্যাজ এ বাইক। দেখো একমাত্র আই এমন একটি জিনিস বোঝাচ্ছে, কিন্তু এক্ষেত্রে হ্যাভ বসবে। আই কিন্তু একজনকে বোঝাচ্ছে বা একটি জিনিসের ক্ষেত্রে বোঝাচ্ছে, কিন্তু আই হচ্ছে এমন এক ব্যতিক্রমী যার ক্ষেত্রে একমাত্র হ্যাভ বসে। পৃথিবীতে আয়ের ক্ষেত্রে একমাত্র হ্যাভ বসে। যেমন দেখো আই হ্যাভ এ পেট ডগ। পরেরটা আছে দেখো একটির বেশি বোঝালে সেক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে। যেমন ইউ, উই, দে বাক্যে ব্যবহার। দে হ্যাভ হেল্পড আস মেনি টাইমস, ইউ হ্যাভ এ বল, আর উই হ্যাভ প্লেড ফুটবল। বার্ডস দেখো এখানে অনেকগুলো পাখির কথা বলছে, তাহলে সেক্ষেত্রে হ্যাভ বসবে, হ্যাভ উইংস। তাহলে একের বেশি জিনিস, ইউ মানে তুমি, উই মানে আমরা, আর দে মানে তারা বা তাদের, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি বা তোমরা ইউ বোঝানোর ক্ষেত্রে হতে পারে, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় হ্যাভ বসবে। একের বেশি জিনিস বোঝালেই তাদের ক্ষেত্রে হ্যাভ বসবে। বোঝা গেল? এটা দেখে নেবে তোমরা। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।